4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীর পরে সানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনুন, জানাজা আল্লাহু আকবার শানা নেই। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটি সূরা, আল্লাহু আকবার দুরুদ, আল্লাহু আকবার বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, অরহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, অফি তুমি তাকে মাফ করো, অফানহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অস্তেমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সলবিল মায়া সলজাল বারাত কামানা কায়তা সবলবে জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। অবদলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ও জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, অদখিলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদুমিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ওমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, ও মাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও, ও শাহেদেনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও গায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, ও সাগিরেনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, ও কাবিরেনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, ও দাকারেনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, ও উনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইলিল ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো, ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল ঈমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিনা বাদা আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো, এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে সলাৎ। সলাৎ মানে ডাকা। একটা মমর্ষ ব্যক্তি জানাজা ব্যক্তি লোককে কবরে থাকা নিয়ে প্রায় 241টা বেদাত আছে, পুরোটাই বেদাত। লোকটা মরে জান যায় আপনি তার পাশে সূরা ইয়াসিন পড়লেন কেন? কেন পড়বেন? সূরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না, আপনি পড়লেন কেন? মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন শোনেন, আপনাকে বলছে, এদিকে শোনেন, মহিলাটা মারা গেছে, আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? কে বলেছে আপনাকে? আপনি এখন নখ কাটলেন কেন? নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব এখন বিধান বন্ধ। আপনি এখন নখ কাটলেন কেন? মোচটা ছোট করলেন কেন? পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শুধু ওযু দিয়ে গোসল দিতে হবে। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে গোটা শরীরের সাবান করে ডলে পরিষ্কার করে ঝকঝকে করে ধুতে হবে 3 বার 5 বার 7 বার ঝকঝকে করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সাদা কাপড় 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডানেরটা বামে বামেরটা ডানে। লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে 2-3 বক্তব্য দিতে পাবে না। চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না এগুলো একটাও চলবে না। 2-1টা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি, ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না।
এই ছেলে, এই যুবক শোনো, ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না। ও ব্যাংকে চাকরিজীবী, আপনাকে বলছি, সরকার আপনাকে লোন দিয়েছে, বাড়িতে 5 তালা করেছে লোনের টাকায়, আপনার তো জানাজা হবে না। ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে, জানাজাই হবে না আপনার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। লোন আছে যার, তার জানাজা নেই। যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। দেখি কে আছে এমন তার জানাজার বৈধতা দিতে পারে। মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। তার মানে কোন দিক থেকে বলেন তো? কোন দিকে পা থাকে? এই ছেলে বলো, দক্ষিণ দিকে। বলতে পারছো না কেন? মিছিলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওটা খুব পারে একটা সিগারেটের হিসাবে। একটু বুদ্ধি থাকে না? একটু হিসাব পাও না, আজ থেকে নীতি পরিবর্তন করে দাও। উপার্জন করে খাই, কারো এই বিষয়ে বলতে রাজি নই। তুমি জানো ও রাতে কি করে? তুমি যে বললে অমুকের চরিত্র, তুমি কি করে জানো তার চরিত্র? তুমি কি আল্লাহ? তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে? একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না? রুজি উপার্জন করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, ক্ষমতা নিয়ে বসবাস করবো, সাহস নিয়ে ইমান নিয়ে বসবাস করবো। একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছে, একদিন কাপড়ের ব্যবসা করব, একদিন কোটি টাকার ব্যবসা করবো, একদিন উসমানের মতো ধনী হবে এই মাটিতে। ব্যবসা করে জাতির উপকার করবো ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, সেই জন্য 5 বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না। 5 বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায়, এই একবার নগদ জাহান্নাম। কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুসালে ইউক্রেফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস। এমত অবস্থায় তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে মহিলাদেরকে আরো একটি কথা বলে সামনের দিকে যেতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো, ওরা তা দিয়ে মানুষকে মারে, এরা জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াদখুলুল জান্নাহ এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এখানে জান্নাত আছে। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে, ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক মানে, এই ছেলে, তোমার মা এখন এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, যারা হাত থেকে বাকি দেখা যায়, এটা কি ভালো পোশাক? তোমার মা যে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক পেটের দিক দেখা যাচ্ছে, এটা কি ভালো পোশাক? আমি শাড়ি হারাম বলিনি, তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে। যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত, নিচের দিকে নিচে চলে যেতে হবে, 1.5-2 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। আর শাড়ি পরে যদি বাহিরে বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে, নইলে যখন অটোতে পা উঠাবে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। শাড়ি আমি না কচ করিনি, তবে শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এরই নাম হচ্ছে নগ্ন পোশাক, বিনিময় জাহান্নাম। আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে, আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে। তার মানে পরিবর্তন হয়েছে ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, 2-1টা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন কেন? ও তো এইসব কথা বুঝতে পারে না, ও যেতে চাইবে।
আর যার সামনে দিয়ে যাবে সে কথা আর ধরে রাখতে পারবে না। আর আপনি দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ। আমি বলিনি, আমি অনুবাদক। শেষ বাক্যে তিনি বলেছেন হুম সওয়া। আজ থেকে তওবা করে উঠতে হবে, আর যেন কিস্তি না চলে। তোমার চলবে না, তোমার বাপের চলবে না, তোমার বোনের চলবে না, তোমার মায়ের চলবে না, একবারে টোটালি কিস্তিতে পেশাব করে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া আলাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা আমি বলিনি। বাচ্চা, এই কথা আমি বলিনি, আবার অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া আলাম। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, হে আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, 70 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। 36 বার, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপ বেশি হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের 17টি ভাগ রয়েছে। আইন সারাহা আইন গহরাজুল উম্মাহু, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। লজ্জা লাগে না? এই ছেলে, কত টাকা সুদ খেয়েছো, তুমি লজ্জা করো না? তোমার শরম লাগে না? এই বেটা, মুখ নিচু করে বসে আছো কেন? তওবা করে উঠো। ভিক্ষা করে খেতে রাজি আছি, আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো। কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আর যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম, তুমি আমাকে মাফ করো, যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে। রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে 1 থাপড় মেরে থাকি, তাহলে আর পাপ ক্ষমা হবে না। ওটা জুলুমবাজি করা। যদি যাকাত ওসর বের না করি, তাহলে ফকিরের হক মেরে খেয়েছি। কার? যাকাত ওসর ফিতরা কাকে দিতে হবে? ফকিরকে। তো আমি দিলাম না, আমি কি করলাম? ফকিরের হক মেরে খেলাম, এর বিচার পরে হবে। 1 মিনিট। যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে, যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে, যারা দাম্ভিকতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই, মনে রাখবেন, কাউরে যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম, তার বিচার পরে হবে। যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় কতদিন হবে? খুব সাবধান। বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে, আমরা ধরে নিই এশার সালাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে 1 ওয়াক্ত সালাতের আদায়ের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো 12 রাতের সমান, 12 রাতের সমান।
চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম। বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে, বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে, কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল, এখন ঘুমাতে গেলাম। তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা, 5টার সময় আজান হয়ে গেল, এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখন তো ঘুমালাম, এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলছেন নাম কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জহিল্লাহ বাহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম তুমি জাগালে কেন? অথচ ঘুমিয়ে আছে 2000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেবলই ঘুমালাম তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে 1 দিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার জন্য নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই, সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে, কাউকে গালি না দিয়ে, দাম্ভিকতা না দেখিয়ে অল্প সময় বেঁচে থাকার চেষ্টা করুন। 1 মিনিট, একটা আমার মা নকল করছেন আমার নানির কথা। আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশের লোক যে ধান কেটে নিল তুমি কখন যাবা? তখন আমার নানা উত্তরে বলতেন তো যে বললে তো আমি কি বুঝলাম? যদি চাপ দিয়ে আমার নানি আদায় করতো তখন বলতেন যে আশেপাশের লোক কেটে নিক তারপরে কাটবো। তা আমার নানার জীবন তো চলে গেছে, আমার নানির জীবন তো চলে গেছে। আমার খালা সিরাজউদ্দিন হচ্ছেন আমার খালু। তা আমার নানা আমার খালার বাড়িতে বেড়াতে এসেছেন, বেটিকে দেখতে এসেছেন, এখন দেখার পরে চলে গেছে বাড়িতে। তো আমার নানি জিজ্ঞাসা করছে বেটি কেমন হয়ে আছে? এটাই হলো শব্দ, আর কিছু না। এখন আমার নানি কি বুঝলেন? বেটি যে দেখা এলে তুমি তো কি বুঝলেন? হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে থাকে, কিভাবে চলে গেছে এমন হয়ে, তো দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন নাই। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখছি 60 বছর বয়স। তাহলে আবার কদিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স 77 হয়ে গেছে, 80, আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন! সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নাহলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রাহাদুকুম মিনকুম আর-রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি।
তিনি বললেন ইন রায়তুল্লাহ রাজুলাইনে, আমি গত কথা লেখা আছে। যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি। যেমন 32 বছর থেকে বলছি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। প্রায় বইগুলি আপনারা আব্দুল্লাহর বই পড়েন, আব্দুল্লাহকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন, আমারও ভালোবাসা আপনার মতো, না হলে তার চেয়ে বেশি। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারী ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা আমিও পড়ি। কিন্তু আব্দুল্লাহর বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। তাফসির কি মিথ্যা হতে পারে? শুধু চাঁপাইনবাবগঞ্জের লোকের জন্য লিখেছি, তাফসির মাহফিলের জন্য। তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটা সত্য নয়। তা আপনি যদি না পড়েন তো মুফাসসির কি বললো এটা আপনি কি দিয়ে ধরবেন? বক্তা শ্রোতার পরিচয়, মানে বক্তা এ বক্তা নয়, আমি আর আপনি ভুল বুঝেছি, ওই জন্য বইটা লিখেছিলাম। কিন্তু আপনি মনে করলেন আব্দুর রাজ্জাক সাহেবের বইটা কিনিনি, আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। তাহলে এইটা মনে করলে তো আমি উপকার করতে পারলাম না। আমি একটা বাক্য অপ্রয়োজনীয় লিখিনি, যেমন মুখে কোনোদিন বলিনি, তেমন অপ্রয়োজনীয় লিখিনি। বইয়ের উপরে লেখা আছে, বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নেই, বইয়ে কোনো কিস্সা কাহিনী নেই। তা আমি আপনার উপকারের জন্য লিখেছিলাম। যখন এদেশে দোয়া নিয়ে মারামারি উঠলো, তখন দোয়ার উপরে একটা বই লেখা আছে। এই মানের বই আপনি খুঁজে দেখেন, তবে আমি খুব কম বিদ্যা রাখি। আমি প্রথমে যখন এই দোয়ার বই বের করি তো একজনকে দেখতে দিয়েছিলাম, উনি দেখলেন না, 1 বছর যাবত রেখে দিলাম, ওইভাবেই থাকলো। আমি অনুরোধ করলাম, উনি রেখে দিলেন, দেখলেন না। তখন আমি বলেছিলাম থাক, আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, আমি আর তুমি করে লিখবো, কি আছে দেখি। আমি তো আর পড়াশোনা তেমন কোনোদিন তেমন করিনি, এই আপনার মতো নয়, আমি একেবারে না জানা মানুষ বললেই চলে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সব বই লেখা আছে। দোয়ার বই 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর হাত তুলে দোয়া করা জানাজার পরে, সভা সমিতির পরে, 5 ওয়াক্ত সালাতের পরে, এটা রাসূলের সুন্নাত নয়, এটা স্পষ্ট বেদাত। এর বিদাতের একটা বিস্তারিত বিবরণ আছে। আপনি যদি না পড়েন তা আমি আপনার কি উপকার করলাম? তাহলে কি আপনি ওই তাফসির মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন? সম্মানিত দিনী ভাই বোন, তো এই যে দানের কথাটাই আপনার কাছে ছিলাম আমি। কোনোদিন কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না। আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যেটা দেয় সেটা ভালো, যেটা নেয় তার চেয়ে। হাদিস বুখারী মুসলিম। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। ফকির চাচ্ছে টাকা, তো আপনি বলছেন মাফ করো, মানে 500 টাকার নোট পকেটে আছে। তার মানে কেন? আপনার স্ত্রীও বুদ্ধিমতী নয়, আপনার মাও বুদ্ধিমতী নয়। যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল, বেটা এই যে 50, 60, 100 টাকা খুচরা নিয়ে যাবে, বেটা ফকিরে চাইলে দিবি। তা আপনার কাছে তো 500 টাকার নোট আছে, আপনি তো ফকিরকে দিতে পারবেন না, তখন খালি বলছেন মাফ করো, খালি মাফ করো। ও কি করলো? যারা দাঁড়ান সারাদিন আপনার তার কাছে ক্ষমা চাচ্ছে, কি করলেন? আর আপনার স্ত্রীরও বোকামি আছে, ও কথা আমি বলেছি যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। শতদিন বলছি, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা পাট, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। রাতে 2 জন করে ফকির ধরে নিয়ে চলে আসতো। বাড়ি কোথায় মুরব্বী? মসজিদে, এসার টাইমে, এসার সালাতের পরে। আমার বাড়ি ফরিদপুর ভাঙা। রাতে খেয়েছেন? জি না, তো চলেন। সাথে করে নিয়ে আপনার বাপ নিয়ে চলে এসেছে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে 16 জন মানুষের খাওয়া রেডি করতেন, কোনোদিন সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে তরকারি রেডি আছে। 10টার সময় আপনি মেহমান নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা একটু উঠো, খানা পানি রেডি করো। তখন উত্তর বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়েছো, ঝামেলা পাকাও। এই বউকে পরিবর্তন করার চেষ্টা করুন। এই যদি পরিবর্তন না হয় তালাক দিতে হবে, এ কথাই ঠিক। মেহমানকে তাকে খেতে দিতে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওকে তো খেতে দিতে শিখতে হবে, আর বাপকে খেতে দিতে শিখতে হবে। মানে ফকির মিসকিনকে উপেক্ষা করা চলা যাবে না।
আপনি বুঝতে পারছেন না? এইখানে এই কথাটা বলে আপনাকে আমি আগাই। ফকির মিসকিনকে খেতে দেওয়া, অসহায় মানুষকে দান করা, এটা এত বড় নেকি যে তিনটে বড় বড় নেকি একসাথে যা হয় ফকির মিসকিনকে খেতে দিলে তাই হয়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে দান করলে তত নেকি হয়। দুই, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিনটা, প্রত্যেকটাই জান্নাতের জন্য যথেষ্ট। এক, আল্লাহর পথে জিহাদ, এটাই যথেষ্ট জান্নাতের জন্য। দুই, রাতে তাহাজ্জুদ, শুধু জান্নাত নয়, দামি জান্নাত পাবে এটা দিয়ে, দামি। তিন, নফল সিয়াম, নফল সিয়াম, এটার বিনিময়ে জান্নাত। তাহলে তিনটার প্রত্যেকটার নিজস্ব ক্ষমতা জান্নাতের, কিন্তু তিনটা সমান একটাই। বলেন তো সেটা কি? ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কেন আপনি বললেন যে মাফ করো? কেন আপনার মা আপনাকে 50 টাকা খুচরা বের করে দিল না? মনে কিছু নিয়েন না, আপনার মায়ের স্বভাব পরিবর্তন করতে হবে, আপনার স্ত্রীর স্বভাব পরিবর্তন করতে হবে, আপনার স্ত্রীর যে স্বভাব গতি আছে তা পরিবর্তন করতে হবে, যেন 150 চাল রান্না করে, নাড়া করে। আপনার মা হাফ কেজি, 2 কেজি, 3 কেজি চাল রান্না করতেন, আর আপনার স্ত্রী 150 চাল রান্না করেছে। 150 চাল রান্না করেছে, দুপুরে 4-5 জন মেহমান এসেছে। তখন আপনার স্ত্রী বলছে, কি করবে কি করবে, এটুকু খেতে নিতে শেষ হয়ে যাবে, এ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। দুপুরের সময়তে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে। আপনার মাকে জিজ্ঞাসা করে থাকেন, বেঁচে থাকলে, এখনো বয়স 80 বছর, জীবনে কোনোদিন দুপুরে আপনার মা চানাচুর বিস্কুট দিয়ে কোনোদিন মেহমানকে বিদায় করেনি। বসতে দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হাতের সিলাই কাঁথা শুইতে দিয়েছে, পাখা দিয়েছে, বলেছে অপেক্ষা করতে বলো, আমি রান্না করে খাওয়াবো। এটা আপনার মা পারে, আপনার বউ পারে না কেন? বউকে পরিবর্তন করার চেষ্টা করুন, পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যেসব বড় বড় পাপ বিনিময় সরাসরি জাহান্নাম, তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন মাটি যে এতে চলে শিরক একবারে বন্যার মতো। আমাদের দেশে তো শিরকের অভাব নাই। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে, আর আসছে চাঁপাইনবাবগঞ্জ। তা আমি সন্ধ্যার সময়তে আলো জ্বালালো, আমি বললাম, এই ছেলে, শোনো, তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে তোমার গাড়িতে বাতি জ্বালালে, আলো দিলে কেন? তখন বলছে যে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালানো হিন্দুদের কাজ। শিরক দিয়ে দেশ ঘেরা। স্বামী মরার সাথে সাথে আমাদের মহিলাদেরকে নাকফুল গয়না খুলে দিতে হবে। নাকফুল গয়না খুলে দেওয়াটা হিন্দুদের কাজ। শিরকে দেশ পরিপূর্ণ হয়ে আছে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, ক্ষতি হতে পারে, তার নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, তার নাম শিরক। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা গিয়ে লাফ দিয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে, হাট, ঘিন ঘিনা, এখানে কুলাতে পা দিতে হয়? আপনার মা বলতে পারে যে শর্ত, এখন আমার ঝামেলা করিস না, কাজ করছি, তাড়াহুড়া করছি, এই কথা আপনার মা বলতে পারে। কিন্তু কেন বললো যে হট কুলাতে পা দিতে হয়? কুলার উপরে আপনার ছেলেটা চড়ে বসে থাকে, এটা ঠিক। যখন আপনার মা বলবে তখন আপনি বলবেন, আব্বু কুলার উপরে চড়ে বসে থাকো, তা আব্বু একবারে চড়ে বসে থাকো, 2 পা দিয়ে চড়ে বসে থাকো। এক্ষুনি যে গাড়িটাতে আসলাম, ওই গাড়িটার মালিক বলেছে, কি যেন বলছে, ডাস, যাই হোক, ওপরে এটা
তো কে পা দিয়েছে, তখন ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তো আমি বলছি "এই, ওটাতে পা দিয়ে বসে থাকো"। তার মানে ওতে পা দিলে নাকি তার রুচির সমস্যা। আমার দেশের মহিলা ফরজ গোসল হলে ওরা আর সকালে কোনো কাজ করে না, ভাত রান্না করতে পারে না। আরে সকালে ফরজ গোসলের প্রয়োজন হলে কিছু করে না, হিন্দু মহিলারা আগে নদী থেকে গোসল করে আসে, চুলার চতুর্দিক লেগে, এটা হিন্দুদের কাজ। আমরা কি করে এটা নিলাম যে আমাদের ফরজ গোসল প্রয়োজন হয়েছে, তাই আমরা কোনো কাজ করতে পাবো না, সিম গাছ থেকে সিম ছিঁড়তে পাবো না, বেগুনের গাছ থেকে বেগুন তুলতে পাবো না, রান্না বান্না করতে পারবো না। এবারে শিরকে ডুবে আছে দেশ। দিনাজপুরে এক বাড়িতে আছে হেডমাস্টার। তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা, আমার চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত, চালিতল পর্যন্ত যে চট বিছানো আছে, কেন জানেন? জি ভাই, তা তো বুঝতে পারছি না কেন যে আপনাদের চট বিছানো আছে চৌকি থেকে নিয়ে চালিতল পর্যন্ত। তো বলছে যে ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেলে, মাটির উপরে পা পড়ে গেলে মাটি অভিশাপ করবে, এই জন্য চট বিছিয়ে রেখেছি। তার নাম শির। হাত থেকে গিলেস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, তার নাম শির। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারবে, তার নাম শির। তারপরে বাচ্চা হয়েছে, রাতে বের হলে তাকে লহাতে করে বের হতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চাকে ধরবে, এরই নাম শির। আতর ঘরের পুরোটাই শির। এই ছেলে, তোমার দাদিকে, আপনাকে বলছে, আপনার মাকে বলিয়েন তো যে বাচ্চার প্রসব হওয়ার সাথে সাথেই ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন?